এই চ্যানেলে আজকে আমার প্রথম ভিডিও। এই ভিডিওতে আগন্তুক সকল দর্শকদের স্বাগত জানিয়ে ভিডিও শুরু করছি। এই চ্যানেলটির বাইরে আমার আরও একটা চ্যানেল রয়েছে, যেখানে আমি নিয়মিত রাজনৈতিক বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমার সেই চ্যানেলটিতে বহুবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে আলোচনা করেছি, যেখানে প্রত্যেকবার আমি একটা বিষয় উল্লেখ করেছি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতটা না রাজনীতিবিদ, তার থেকে বড় হচ্ছে ব্যবসায়ী। এবারের নির্বাচনে তার স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, যেটা 2021 কিংবা 22 সালের দিকে খুব জনপ্রিয় হয়ে ওঠে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেই মেক আমেরিকা গ্রেট অ্যাগেন স্লোগান নিয়েই তিনি এবার নির্বাচিত হয়েছেন। আমেরিকাকে আরও মহান করে তোলার লক্ষ্যে তিনি কাজ করছেন। শুরুতেই তিনি বিতর্কিত নাগরিকত্ব আইন, জন্মসূত্রে যে মার্কিন নাগরিকত্বের আইন, সেটাকে তিনি বাতিল করেছেন। অর্থনৈতিকভাবেও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেক শক্তিশালী করে তুলবেন, সেই প্রতিশ্রুতি এবারের নির্বাচনের আগে তিনি দিয়েছিলেন। সেই লক্ষ্যে তিনি হাঁটছেন। এবার এই ব্যবসায়ী ট্রাম্প একটা বড় ধরনের ছক্কা হাঁকালেন। বিতর্কিত নাগরিকত্ব আইন বাতিল এবং অবৈধ অভিবাসীদের ঘাড় ধরে বের করে দেওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছিল যে কি হতে যাচ্ছে। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প একটা ব্যবসায়িক ছক্কা হাঁকিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার জন্য নতুন একটা আইন প্রণয়ন করলেন। মঙ্গলবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা ঘোষণা দিয়েছেন, যেখানে তিনি জানিয়েছেন যে তারা একটা গোল্ড কার্ড বিক্রি করবে, যে গোল্ড কার্ডের মাধ্যমে গ্রিন কার্ডধারীরা যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হয়ে সুযোগ সুবিধা পান, ঠিক একই ধরনের সুযোগ সুবিধা অন্যান্য লোকেরা পাবে। এক্ষেত্রে 5 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করতে হবে, যার বাংলাদেশি মূল্য হচ্ছে 60 কোটি টাকা। আগামী 2 সপ্তাহের মধ্যেই এই মার্কিন গোল্ড কার্ড বিক্রি শুরু হবে। কয়েক লক্ষ কার্ড তারা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। তবে বিক্রির প্রসেসটা ঠিক কী হবে সেটা তারা জানাননি। ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে মার্কিন সাংবাদিকদের প্রশ্ন ছিল যে রাশিয়ার অলিগার্করা কি এই কার্ড কিনতে পারবেন কিনা। তিনি বলেছেন যে রাশিয়ান কিছু অভিজাত লোকজন রয়েছে, যাদেরকে তিনি চিনেন, তারা খুব ভালো মানুষ, তারাও এই কার্ড ক্রয় করতে পারবেন। ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগ মার্কিন অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলবে, অর্থনীতির ঘাটতিকে পূরণ করবে, এটাই আশা করছে অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষক। তবে এখানে বড় একটা জটিলতা সৃষ্টি হতে যাচ্ছে। জো বাইডেন তার শেষ সময়টাতে বিদায়ী ভাষণে একটা কথা বলে গিয়েছিলেন যে মার্কিন সাম্রাজ্য কিন্তু পুঁজিবাদীদের হাতে যাচ্ছে, যেটা মার্কিন মুলুককে ধ্বংসের দিকে নিয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প এবারের নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সব ধনকুবেরদের সহায়তা নিয়েছিলেন। ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার মধ্যে রয়েছেন। এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যে ধ্বংসের মুখে পড়তে যাচ্ছে সেটা ইতিমধ্যেই জো বাইডেন জানিয়ে গিয়েছিলেন এবং সেটাই হতে যাচ্ছে। বিগত দিনে সারা পৃথিবীর মেধাবী পরিশ্রমী লোকেরা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে তাদের সন্তানদেরকে সেখানে জন্মসূত্রে নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতেন। সেই খেটে খাওয়া, সেই মেধাবী মানুষদের মার্কিন যুক্তরাষ্ট্রে আর নাগরিক হিসেবে জায়গা হচ্ছে না, সেখানে জায়গা পাচ্ছেন পুঁজিবাদীরা। বাংলাদেশি টাকায় 60 কোটি টাকা খরচ করে তারপরে মার্কিন গোল্ড কার্ড কিনতে হবে। এটা কারা কিনবে? বাংলাদেশের কথাই হিসেব করেন, যারা ব্যাংক লুটেরা, যারা অর্থ পাচারকারী, এই সমস্ত লোকজনরাই কিন্তু মার্কিন মুলুকে গিয়ে সেখানে এই সুযোগটা গ্রহণ করবে। বিধায় সারা পৃথিবীর যে অর্থ পাচারকারী ব্যাংক লুটেরা রয়েছে তাদের আকড়া হয়ে উঠবে মার্কিন যুক্তরাষ্ট্র। সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কখনোই ভালো হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যে গোল্ড কার্ড বিক্রির উদ্যোগ, এটার মধ্য দিয়ে আরও একটা ভয়াবহ পরিণাম ভোগ করতে যাচ্ছে সারা পৃথিবীর বিনিয়োগকারীরা। মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে একটা প্রোগ্রাম চালু রয়েছে, যেটা হচ্ছে EB-5। এটার মাধ্যমে মার্কিন অভিবাসীরা বিনিয়োগ করতে পারতেন এবং সেই বিনিয়োগের মাধ্যমে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে পারতেন। এই গোল্ড কার্ড বিক্রি শুরু হলে, এই কার্যক্রম যদি বাস্তবায়ন হয়, তাহলে EB-5 যে প্রোগ্রাম সেটা বাতিল হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, যার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগের ফলে যে নাগরিকত্বের সুযোগ ছিল সেটাও কিন্তু বন্ধ হতে যাচ্ছে। যাই হোক, এর পরবর্তী ফলাফল কি আসবে সেটা অদূর ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সারা পৃথিবীর মানুষ জানতে পারবে। তবে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, আমেরিকাকে আরও মহান করে তোলা, আমেরিকাকে শক্তিশালী করে তোলার যে স্লোগান নিয়ে সামনে আগাচ্ছেন, সেক্ষেত্রে এই গোল্ড কার্ড কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কিন যুক্তরাষ্ট্রে।